মোহাম্মদপুরের অঞ্চল জুড়ে বিভিন্ন বেশ কিছু খাল আছে, নতুন এলাকাগুলিতে অনেকগুলি খাল আছে। সেই খালগুলো এখন নর্দমায় পরিণত হয়ে আছে। সেখানে সকল ধরনের ময়লা আবর্জনা, সব ধরনের সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার জন্য সেই খালগুলো এক একটা বড় বড় ময়লার ভাগাড়ে পরিণত হয়ে আছে। সেই খালগুলোর জন্য মাঝে মাঝেই সরকারি অর্থ ছাড় হয়, যে খালগুলি পরিষ্কার করা, খালগুলি আবার নতুন করে খাল খনন ইত্যাদি, এই সকল সরকারের পক্ষ থেকে এখানে বাজেট স্যাংশন হয়, বাজেট এটা বন্টন হয়। তারপরে কি হয়, তারপরে সেই বাজেটের সিংহভাগ নয়, শুধুমাত্র প্রায় 80-90 ভাগ এটা বিভিন্ন এটার মিসইউজ হয়। অল্প কিছু টাকা দিয়ে লোক দেখানো কোনো রকম শুধু খালের উপর দিয়ে ভাসমান কিছু ময়লা এটা পরিষ্কার করে তারপরে খাল খনন, খাল নিষ্কাশন, খালের যাবতীয় সব কর্মসূচি শেষ। এখন সরকারের পলিসি যেটা ঢাকার শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখার জন্য যেই সকল উন্মুক্ত খালগুলোকে উন্মুক্ত রাখা, মাঝখানে যে বক্স কালভার্ট নির্মাণ করার একটা প্রকল্প কিছুদিন চলেছিল, তো অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এই বক্স কালভার্টগুলো মানে শহরের জন্য অনুপযুক্ত। এর দ্বারা সেই যে বৃষ্টির পানি, সেই মানে যে জলাবদ্ধতা সংকট নিরসন হয় না, বড় ধরনের সংকট তৈরি হয়। এই জন্য এখন সরকারি পলিসি অভিজ্ঞতার আলোকেই যে কোনো খাল আর ভরাট মানে বক্স কালভার্ট করা যাবে না, উন্মুক্ত খাল রাখা যাবে, যাতে অতিরিক্ত বৃষ্টিপাতের সময় পানিগুলো যেন খাল দিয়ে নেমে যেতে পারে। অনেকগুলো খাল আছে, প্রতিটি খালকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে এগুলো যেন এলাকার শোভাবর্ধনের কারণ হয় এবং এই সকল খালগুলোতে সুন্দর স্বচ্ছ পানি যেন প্রবাহিত হতে পারে। এটা যেন মশার একটা আখড়ায় পরিণত না হয়, মশা উৎপাদনের যেন একটা কারখানা না হয়ে যায়, সেই সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ এগুলো ব্যবস্থা গ্রহণ করব।